গুড মর্নিং এভরিওয়ান, রেণুকা ডেলি ব্লগস চ্যানেলে আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আর এই স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো চলো দেখতে থাকো। আর সকাল সকাল উঠে দেখো পুজোর জোগাড় দিয়েই শুরু করেছি, কেন সকালবেলায় অনেক তাড়াতাড়ি আজকে উঠেছি আর ঘরের সমস্ত কাজ করে নিয়ে পুজোর জোগাড় করতে চলে এসেছি। আজকে যেহেতু দশহরা পুজো, তো ঠাকুরমশাই আসার জন্য আগে মনসাতলায় সব পুজোর জোগাড়গুলো করে নিয়েছি। আর দুর্ভাগ্যবশত দেখো ওই ক্লিপটা তুলেছিলাম, যাই হোক দেখিনি। আর রোদ্দুরের আলোতে না ক্যামেরাটা অনই হয়নি হয়তো, আর উল্টো দিকে হয়তো ছিল, আমিও বুঝতে পারিনি, ওই জন্য ওগুলো দেখাতে পারলাম না। তো যাই হোক, পুজোর জোগাড় করতে তো করা তো হয়েই গেছে। আর এখানে ঘরের ঠাকুরকে পুজো দেবো বলে চলে এসেছি। ঠাকুরমশাই আসতে যেহেতু অনেকটা দেরি আছে, ওই কারণে ভাবলাম ঘরের ঠাকুরের পুজোর কাজটা করে নিই, তারপরে মনসা পুজোটা নয় যখন হবে তখন দেখা যাবে। আর উপোস করে তো আছি, যেহেতু পুজো দেবো, আর না উপোস করলে হয়, বাড়ির মধ্যে পুজো হচ্ছে। তো ঠাকুর ঘরের মোছামুছি কাজগুলো করে নিয়ে তারপরে অন্য কাজ করব। অন্য কাজ বলতে ঠাকুরের বাউন ঠাকুর এলে ওইখানে পুজোর জোগাড়গুলো করা আছে, ওইখানে পুজোয় বসবো আবার, ওই জন্য আগে এইটা করে নিলাম। তো যাই হোক, তাড়াহুড়ো করে করতে থাকি, কেন ঠাকুরমশাই চলেই এসছে জানো তো। আর ঠাকুরমশাই এসে এদিক ওদিক সব পুজো করছে। একবার দুবার গিয়ে বলে এসছি, যদিও পাশের বাড়ি, তো ওরা পাঠিয়ে দেবে বলেছে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে আগে ঘরের ঠাকুরের কাজটা করে নিচ্ছি, যেহেতু ও এলে আমাকে অন্য কাজ না আর করতে হয়, ওর পাশে বসেই পুজোটা করব। তো মোছামুছি তো হয়েই গেল, এবারে পুজোটা করেই ফেলি জানো তো। ঘরের ঠাকুরকে পুজো না দিলে ঠিক যেন কোনো কাজ করে হয় না। আর অন্যদিন বেলা করে পুজো দেওয়া হয় যদিও, আর সকালবেলায় পুজো দেওয়ার এটাই আনন্দটাই আলাদা। আর সকালবেলা স্নান করে পুজো দিয়ে তারপরে অন্য কাজ করলে দেখবে যেন সারাদিনের মতো অনেক স্বস্তিটা মেলে। তো যাই হোক, পুজোটা সেরে নিই। আর পুজোটা সারতে এসে গরমে তো ঘেমে চান হয়ে যাচ্ছি, আর ছাদের উপর এত রোদ্দুর, মনে হচ্ছে যেন মাথা ঘুরে যাবে। স্নান করে এসে পুজো দিয়েছি যদিও, তাও বেশিক্ষণ দেখে মনে হচ্ছে না যে আমি স্নান করেছি বলে, কেন একদমই ঘেমে নিয়ে চান হয়ে গেছি। আর কি করব। আর রোদ্দুরটা না সকালবেলায় আমাদের ছাদে খুব পড়ে, আর সকালে রোদ্দুর উঠলেই মানে ছাদে রোদ, ওই জন্য তাড়াহুড়ো করছি কতক্ষণে আমি কাজগুলো সেরে নিচে যাব। আর সকালে করে উঠি তাড়াতাড়ি, কাজ করতে করতে কী করে যে বেলা হয়ে যায় আমি বুঝি না জানো তো। সকালবেলায় আজকে রান্না ছিল না, রান্না তো করতেই নেই দশহরাতে, ওই আমাদের আর কি ওই চিড়ে ফিরে এগুলো খায়, ফল আহার করে। তো যাই হোক, তো ওই জন্য না ঘরের কাজ করতে করতে কতটা দেরিই হয়ে গেল। আর ঠাকুরমশাই এসে গেলেই না আরও আমার তাড়াহুড়ো বেড়ে যায়। আর কথা বলতে বলতে আমার পুজো করাও হয়ে গেল। তো যাই হোক, একটা শান্তি মিটলো। পুজো করাটা হচ্ছে আমার মেন কাজ, বড় কাজ, এটা তো মিটে গেছে। আর এরপরে ওই মনসা গাছের ওইখানে আবার থালাগুলো রেখে আসি। গুড মর্নিং এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে সকাল 10টা। তো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। সকাল থেকে খুব ব্যস্ত, স্নান টান হয়ে গেছে, কাজকর্ম সেরে নিয়ে আজকে যেহেতু দশহরা পুজো, তো ওই কারণে পুজোর জোগাড় করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। রোদ্দুরে দেখো ঘেমে চান হয়ে গেছি। তো জোগাড়গুলো করে নিয়ে এখন দেখি, জোগাড় মোটামুটি হয়েই গেছে। আর এখন দেখি ঠাকুরমশাই এসছে কি। ঠাকুরমশাইয়ের জন্য একবার গেছিলাম, অন্য জায়গায় করছে বলে আর দেখা হয়নি, আবার দেখি দেখতে পেলে ডেকে আনবো। পাশেই করছিল যদিও। তো চলো। আর অবশেষে ঠাকুরমশাইকে নিয়েই এসেছি। ঠাকুরমশাই মানে একদমই বাচ্চা জানো তো, এই আমাদের পাপাইদের জুড়ি, পাপাইয়ের বন্ধু হয়, একসাথেই এরা পড়াশোনা করতো, তাই ওকে তুই তুই করেই ডাকি। তো যাই হোক, আগে ওর বাবা পুজো করতে আসতো, এখন ও করে। ওর বাবাও আসে খুব কম যদিও, আর ও এখন সব পুজোতেই আসে আমাদের, ও করে, ওর কাকা করে, ওর বাবা করে, যখন যে আসে সে তখন করে আর কি। তাই জন্য ওর সাথে গল্প করি, কথাও বলি, সব কিছুই কথা বলতে বলতে কাজও হয়। তো যাই হোক, পুজোয় তো বসেই গেলাম। আর রোদ্দুরের চোটে দেখো আমি মাথায় ঘোমটা দিয়ে নিয়েছি, কেন আর থাকতে পারছি না, এত মাথা টিপটিপ করছে গরমে না, আর পারা যাচ্ছে না। ওকে তবু বললাম যে আমি ছাতাটা ধরি, তুই পুজো কর। ও বলল না কাকিমা, ধরতে হবে না, আমি
এমনিই বসছি। তো যাই হোক, ও বসছে দেখে আমি কি আর ছাতা মাথায় দিয়ে বসতে পারি বলো, আমিও এমনি বসে পড়লাম ওর পাশেই। আর ও পুজো করছে, আমি শাঁখ ঘণ্টাটা বাজিয়েই নি তার সাথে। পবিত্র পবিত্র বা সর্বাবস্থান কতবি বা যৎসরে কুণ্ডলিতাক্ষম সমাচ্ছাম অভ্যন্তরণ শুচি নমো শুচি নমো শুচি নমো নমঃ নমো নন্দনেশায় নমো নমঃ নমঃ শিবায় নমো নমঃ নমো নারায়ণায় নমো নমঃ নমো সংকীর্তনায় নমো নমঃ। শাঁখ ঘণ্টা বাজাতে বাজাতে ও বললো, কাকিমা তুমি অঞ্জলিটা দিয়েই দাও। তো আমি অঞ্জলিটা দিয়ে দিলাম, ও বলছে দেখে। তো তাছাড়া দিতাম, ও যেহেতু সকাল থেকে আমি কিছু খাইনি ওই জন্যই জল পর্যন্তও খাই না। পুজো পুজো হলে একেবারে পুজো হয়ে গেলে তারপরে খাই, জানো তো। আর তারপরে অঞ্জলিটা তো দিয়েই দিলাম, আর ওর সাথে গল্প করছি আর ভিডিও করছি। ফোনটা দেখে ও বলছে, ভিডিও করছো বাবা? ও ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে বা লজ্জা পাচ্ছে বলতে পারো। আমি বলি কিচ্ছু হবে না, আমি একটুখানি তুলে রেখে দেবো, তোর অত চিন্তা করতে হবে না। তা ও আবার জিজ্ঞাসা করছে যে কে করে দেয় তোমাকে, কে এডিট করে দেয়, কে কী করে দেয়, এইসব গল্প হচ্ছিল আর কি। ও সব জিজ্ঞাসা করছে আমাকে, আর আমি ওর সাথে ওই গল্প করতে করতেই কাজ করছি, আর ওর ব্যাগে যা যা দেওয়ার দিয়ে দিচ্ছি। তো ও বললো, হ্যাঁ কাকিমা তুমি দিয়ে দাও, আমি কিছু আর অন্য বেশি কিছু দেবে না, যা দেওয়ার টুকটাক দিয়ে দাও। তো আমি ব্যাগটা গুছিয়ে দিলাম, ও তারপরে চলে যাবে। আর ও ঘেমে চান হয়ে যাচ্ছে, না একটু বসলো না একটু দাঁড়ালো কোথাও। তারপরে ও চলে গেল, আমি একটু শাঁখ ঘণ্টাটা শাঁখটাই বাজিয়ে দিলাম, কেন ব্রাহ্মণরা চলে গেলে একটু বাজাতে হয়। তারপরে কী করব, চলে গেছে, আর এই রোদ্দুরে কী করব, ওগুলো ফেলে রাখবো। আর কাক ফাক তো চারিদিকে ঘুরছে, যেহেতু ছাদের ওপরে আমার সব কিছু। তো ভাবলাম একবার নিচে চলে গেলে আর এই রোদ্দুরে ওপরে আসতে ইচ্ছা করবে না। তো এইগুলো আগে তুলে দিই বলে ঠাকুর ঘরে তুলে দিলাম, সব যা যা জিনিস ছিল আর কি। মানে রেকাবগুলো, গঙ্গা জল, যা যা পুজোর বাসনপত্র সব যা যা ছিল এক এক করে তুলতে থাকলাম। কেন আমি তাড়াহুড়ো করছি, কখন নিচে যাব, গরমে আর থাকতে পারছি না। সকাল থেকেই আজ রোদ্দুরে রোদ্দুরে কাজ করছি, আর মাথা আমার এত যন্ত্রণা করছে গো, বললে বিশ্বাস করবে না, মানে বুঝতেও পারবে না। হ্যাঁ, এত যন্ত্রণা করছে, আর এই রোদ্দুরটা মাথায় লাগলে না আমার ঘুমালেও যন্ত্রণাটা যায় না, 2 দিন 3 দিন সময় লেগে যায়। আর ওপর থেকে পুজো দিয়ে নিচে নেমে এলাম, ঘামে অবস্থা দেখো পুরো যেন চান হয়ে গেছে, আর উপরে থাকতে পারছি না। তাড়াহুড়ো করে কোনো রকমের কাজগুলো করে নিয়ে নেমে এলাম। এসে একটু পাখার হাওয়া খাই, একটু জল খাই, গলা শুকিয়ে গেছে আমার। আর আজকে যেহেতু দশহরা পুজো, তো এই জন্য আমাদের কিছু ভাত ফাত খায় না, কিছু অন্য কিছু খায় না। ওই দই চিড়ে, আম কলা এইগুলো মিষ্টি ফিষ্টি এইগুলো খায় আর কি। আর আমি ওইগুলো নিয়ে নিচে বসে পড়েছি, আর ওরা টেবিলে খাচ্ছিল আর কি। আর আজকের ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।